গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের কিন্তু নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি। তো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখো, আর কোথায় যাচ্ছি সেটা কিন্তু তোমাদেরকে আই থিঙ্ক তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। তো চলো, আজকে বাসে না, আজকে ট্রেনে না, তো আজকে কিন্তু বেরিয়েছি রিমোকে নিয়ে, আর আমার সঙ্গে রয়েছে আমার একটা বন্ধু শান্তনু। ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকো। চলো, দেখা হচ্ছে আবার ভিডিওতে। আপাতত আমরা এখন এই 3 নম্বর ব্রিজ থেকে নামলাম, নেমে বেলঘরিয়া হাইওয়ে এই রাস্তায় আছি। আর এখন সময় বলছে ঘড়িতে 7:11। বাড়ির থেকে বেরিয়েছিলাম তখন 4:03, আর 4:11-তে আমরা এখন চলে এসেছি মানিকপুর রামকৃষ্ণগড় বেলঘরিয়া এক্সপ্রেসের ওপরে। তো আমরা কিন্তু এবার দক্ষিণেশ্বরের কাছাকাছি চলে এসেছি। দেখতে পাচ্ছ এখান থেকে চলে যাচ্ছে সোজা টোলের যে রাস্তা সেটা। আর আমরা কিন্তু বাইক যেহেতু ওখানে অ্যালাউ নেই, তো আমরা কিন্তু দক্ষিণেশ্বরের এই রাস্তাটা ধরে নিয়েছি। তো দক্ষিণেশ্বর পার করে আমাদের একটু দাঁড়াতে হবে, কারণটা তোমাদেরকে পরে বলছি। ভিডিওটা দেখতে থাকো, আর কারণটাও অবশ্যই জেনে কমেন্টস করে দিও যে কি করা উচিত। যাই হোক, দেখতে থাকো। তো এই হচ্ছে দক্ষিণেশ্বরের যে মোড়টা সেটা। আর এই যে সামনের রাস্তাটা দেখতে পাচ্ছ, এই যে স্কাই ওয়াক রয়েছে এই সোজাসুজি, এটা হচ্ছে গিয়ে দক্ষিণেশ্বর সোজা চলে যাবে এই রাস্তা দিয়ে। আমরা এখন এই দক্ষিণেশ্বরের ক্রসিং পার করছি। তো সামনেই আমাদের বালি ব্রিজ আর মা গঙ্গা। সকাল সকাল কিন্তু মা গঙ্গাকে প্রণাম করে আমরা বেরিয়ে যাব দীঘার উদ্দেশ্যে। সামনেই চলে এসছে বালি ব্রিজ, আর পাশেই দেখতে পাচ্ছ এই যে টোলের যে রাস্তাটা সেটা। আমার ডান দিকে রয়েছে দক্ষিণেশ্বর। এখন একটা ট্রেন যাচ্ছে মালগাড়ি, তো দেখাতে পারলাম না, নাহলে সকাল সকাল মন্দিরের দর্শনটাও হয়ে যেত। যাই হোক, এই হচ্ছে গঙ্গা। জয় মা গঙ্গা। রাত্রিবেলার একটা সৌন্দর্য আলাদা, আর দিনের বেলার সৌন্দর্য একটা আলাদা। তো রাত্রের ভিউটা দেখো। রাতে এই টোলের যে রাস্তাটা, টোলের রাস্তা কত সুন্দর লাগছে। এবার সামনে আমরা গিয়ে একটু দাঁড়াবো, একটু চওড়া রাস্তা দেখি। এখানকার রাস্তার অবস্থাটা দেখো। তো আমরা এখন চলে এসেছি বালি বালি স্টপেজের এখানে দাঁড়িয়েছি। তো আগের বারও আমাদেরকে সেম এই জায়গাতে দাঁড়াতে হয়েছিল, আর আজকেও কিন্তু আমরা দাঁড়ালাম এখানে। তো তোমরা যখন দেখেছো এর আগে আমরা যখন ধানবাদ গেছি তখনও এখানে দাঁড়াতে হয়েছিল, আর সেম আজকেও এখানে দাঁড়ালাম। কারণটা হচ্ছে ওর প্রত্যেকবারই এই জায়গায় এসে গোপ্রোর ব্যাটারি শেষ হয়ে যায়। বাড়ির থেকে এই অবধি আসবে, গোপ্রোর ব্যাটারি শেষ। এটাকে চার্জও দিতে মনে থাকে না ওর, আবার গিয়ে ব্যাটারি চেঞ্জ করে। তো যাই হোক, ব্যাটারি চেঞ্জ করে আবার যখন রাইড স্টার্ট করবো তখন তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো আমরা কিন্তু বালি ব্রিজ পার করে চলে এসেছি, আর এই রাস্তা ডান দিকে চলে যাচ্ছে সোজা দিল্লি, খড়গপুর, আর এদিকে আমরা ঢুকে গেলাম, এদিকটা চলে যাচ্ছে সোজা আমাদের দীঘা। তো আমরা কিন্তু এই রাস্তায় ঢুকে গেছি, আর এখন ঘড়িতে সময় হচ্ছে 4:32। তো দেখতে দেখতে আমরা কিন্তু অনেকটাই রাস্তা চলে আসলাম। আর দেখতেই পাচ্ছ রাস্তাটার দুই ধারে কিন্তু এরকম সুন্দর করে, দুধারেই না, রাস্তার ধারে কিন্তু এরকম সুন্দর করে লাইটিং করে কিছু একটা উৎসব হচ্ছে। খুব ভালো লাগছে কিন্তু।
একটু বেশ পুজো পুজো ফিল লাগছে। কত সুন্দর লাগছে, খুব দারুণ কিন্তু লাগছে। তো যাই হোক, এখন ঘড়িতে সময় হচ্ছে 4:41, আর আমরা কিন্তু দীঘার দিকে বা দীঘার উদ্দেশ্যে কিন্তু এগিয়ে যাচ্ছি। তো রাস্তা মোটামুটি অ্যাভারেজ বলতে পারো, জ্যাম, লরির প্রেশারটাই একটু বেশি। এই হচ্ছে অবস্থা। আর এইখানটাও আবার যত সুন্দর করে লাইটিং করে কিছু একটা হচ্ছে, এখানে কোনো একটা উৎসব। আজকের জার্নির কিন্তু আমরা ফার্স্ট টোল পার করব। তো এখান থেকে দেখাচ্ছে আর মোটে 200 মিটার। আমরা অলমোস্ট চলে এসেছি টোলের এখানে। এটা ধুলাগড়ের টোল। এই আমরা আমাদের রাইডের ফার্স্ট টোল আমরা পার করলাম। এটা হচ্ছে গিয়ে ধুলাগড়ের টোল। তো সামনেই ধুলাগড়। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 4:48। ঘড়ির সময় ঠিক 5টা। আর আমরা কিন্তু এখন পার করলাম হাওড়া উলুবেড়িয়া। উলুবেড়িয়া পার করে কিন্তু আমরা এখন চলে যাচ্ছি রাস্তা ধরে। আমরা এখন চলে এসেছি কোলাঘাট। এখন বাজে সকাল 5:33। আমি আর শান্তনু কিন্তু অলরেডি পুরো ফুল পিক আপে রয়েছি, যাচ্ছি দীঘা। চলো দেখা হচ্ছে মোটো ব্লগে। তো আমরা কিন্তু চলে এসেছি আমাদের আজকের জার্নির সেকেন্ড টোল। তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে হলদিয়া টোল। তো আমরা কিন্তু ঢুকে গেলাম নন্দকুমার। আর এখন ঘড়ির সময় হচ্ছে 6:12। তো এই হচ্ছে নম্বর টোল আজকের আমাদের জার্নির। এটা এখনো বন্ধ যদিও। তো এইখানে রাস্তাটা দেখো, খালি রাস্তাটা কিন্তু দারুণ। এই জায়গাটা দুই পাশেই কিন্তু পুরো সবুজ অরণ্য একদম। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। আর আমরা এখন এসে পৌঁছালাম রাশিকা চক। আর ঘড়ির সময় এখন 6:51। আর আমরা কিন্তু চলে এসেছি পটাশপুর। আর এখন ঘড়ির সময় হচ্ছে 6:54।
কিছু কিছু জায়গায় ঢোকার আগে মানে রাস্তার দুই পাশের যে সিনারিগুলো খুব সুন্দর হয়। তো দেখো এখানে যেরকম যাওয়ার সময় এত সুন্দর একটা মানে পরিবেশ, কত সুন্দর লাগছে, চারিদিকে সবুজ সবুজ, তার মাঝখান থেকে রাস্তা সোজা চলে যাচ্ছে, খুব দারুণ লাগছে। কিন্তু তো এই আর একটা নদী কিন্তু আমরা পার করছি, দেখতেই পাচ্ছ দু সাইডে। আর এখানে কিন্তু বড় বড় সব ট্রলার গুলো উঠানো রয়েছে। অনেক হলো রিয়াকশন। আমরা কিন্তু চলে এসেছি কাছাকাছি। আর এখান থেকে মোটে 34 কিলোমিটার, আর এদিকে সোজা চলে গেলে কিন্তু হয়ে যাবে খড়গপুর। আমরা সোজা বেরিয়ে গেলাম, আর মোটে এখান থেকে 34 কিলোমিটার। তো আমরা কিন্তু চলে আসলাম চাউলখোলা। আর এখান থেকে বাদিকে যে রাস্তাটা সোজা ঢুকে যাচ্ছে, এখান থেকে সোজা চলে গেলে কিন্তু মন্দারমণি। তো আমরা যাচ্ছি যেহেতু দীঘা, তো আমরা কিন্তু সোজা চলে আসছি, আমরা এদিকে ঢুকলাম না। খুব সুন্দর রাস্তা লাগছে, কিন্তু খুব সুন্দর। দেখো যারা এই রাস্তায় বাইক নিয়ে আসবে তারাই একমাত্র এই ফিলিংসটা বুঝতে পারবে। দু সাইডের গাছগুলো এমন সুন্দরভাবে রাস্তাটাকে ছাওয়া দিয়ে রেখে দিয়েছে, একটা অপরূপ সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য। এগুলো কিন্তু যারা বাইকে বা পার্সোনাল 4 হুইলারে আসবে তারা দেখলে বুঝতে পারবে। বাসে এতটা ফিলিংস তোমরা পাবে না, মানে দেখা যাবে না, যেহেতু বাসে একটা সাইডের থেকেই ভিউটা আসে। কি বলবে, এইসব লোকদেরকে কিছু বলার নেই। মানে কোনো ইন্ডিকেটর নেই, কিছু নেই, একটা মানুষ তো বুঝবে যে ঘুরছে বা কিছু একটা করছে। কি বলবো, এইসব কিছু মানুষদের জন্য পুরো ট্রিপটার মুডটা না 12টা বেজে যায়। যাই হোক, ফরগেট অ্যাবাউট ইট। খালি রাস্তার ভিউটা দেখো কত সুন্দর। দারুণ লাগছে। কিন্তু তো এই ভিউটা কিন্তু তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমরা এখন এসে পৌঁছালাম সাপুয়া, আর ঘড়িতে সময় হচ্ছে 7টা 41। এসে গেছি বস, এসে গেছি, আর বেশিক্ষণ না, আর হার্ডলি 10 থেকে 15 মিনিট, তারপরে কিন্তু আমাদের ডেস্টিনেশন দীঘা পৌঁছে যাবো। আর ততক্ষণ এই রাস্তার খালি ভিউটা নিতে থাকো। তো আমরা কিন্তু এখন বালিশাই পার করলাম, আর এখান থেকে দীঘা দেখাচ্ছে 13 কিলোমিটার। তো এখন ঘড়ির সময় হচ্ছে 7টা 55। দীঘা যেতে যেতে বাদিকে বা ডান দিকে লক্ষ্য করবে যে একটু উঁচু জায়গা আছে। উঁচু জায়গার ওই পাশটায় কি আছে, যতবার দীঘায় এসেছি ততবারই একটা কোয়ারি ছিল মনের মধ্যে। তো আজকে যেহেতু একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি, আমরা সময়ও রয়েছে আর বাইক নিয়ে এসেছি, তো আজকে কিন্তু ওপরে উঠে দেখলাম যে কী আছে। তো দেখলাম এরকম সুন্দর একটা মাছের ভেরি রয়েছে। তো যাই হোক, জায়গাটা খুব দারুণ লাগলো। আর এখান থেকে একটা রাস্তা চলে গেছে সোজা, আর এই হচ্ছে আমাদের দীঘা যাওয়ার মেন রোড। এবার বুঝতে পারছো লোকেশনটা আমি কোথায় দাঁড়িয়ে রয়েছি। তো এইদিকে সোজা চলে গেলে হচ্ছে কি আমাদের দীঘা, আর এইদিকে সোজা চলে গেলে আমরা দীঘা থেকে ব্যাক করার সময়টা। তো এই গেটটা
যখনই দেখবে তখনই কিন্তু একটা মনের মধ্যে আলাদা ফিলিংস চলে আসে। এই গেটটা যখনই দেখা হয় তখনই কিন্তু মনের মধ্যে একটা আলাদা রকমের ফিলিংস চলে আসে, কি তাই তো? আর কাদের কাদের মনের মধ্যে এরকম ফিলিংস চলে আসে তারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও। দেখো এই গেটটা আসা মানেই কিন্তু দীঘা চলে আসা। তো আমরা কিন্তু দীঘার সমুদ্রের দেখা পেয়ে গেছি। তো এই সামনেই হচ্ছে সমুদ্র, আর ডান দিক দিয়ে সোজা চলে গেলে হোটেলগুলো পাওয়া যাবে। তো আমরা ওখানে যাব না, আগে একটু সমুদ্রের কাছ থেকে ঘুরে আসি। দেখো চলে এসেছি আমরা সমুদ্রের পাড়ে। তো এখানেও আসবো পরে, তো আপাতত বাইক নিয়ে চলে আসলাম। যার জন্য এত কষ্ট করে এত দূর থেকে আসা, তো সেটাতে আগে না দেখে কি করে যাই অন্য কোথাও। সকালবেলায় কত লোক এখানে। প্রচুর লোক, প্রচুর লোক। ঢেউ এখন সেরকম নেই, খুব সুন্দর লাগছে কিন্তু। তো তোমরা কমেন্টস করে অবশ্যই জানিও কেমন লাগছে। আর এরপরে বাকি ভিডিওটা এখান থেকে শুরু করব। তো দেখা হচ্ছে ভিডিওতে। এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির, জগন্নাথ ধাম। আমরা এই হোটেলটা নিলাম, হোটেল বসন্ত প্রিয়া। তো এখানে ফোন নাম্বার রয়েছে, দেখতেই পাচ্ছ। আর হোটেলটা এরকম। এরপরে আমরা যখন ভেতরে ঢুকবো, এখন চেক ইনের প্রসেস চলছে। তো যখন ভেতরে ঢুকবো তারপর তোমাদেরকে রুমের ভিডিওটা শেয়ার করব।